এমন বস্তির মানুষ আপনি মনে হয় ভুলে গেছেন। এই বস্তিতেই আপনি খাইছেন, দাইছেন আর ঘুমাইছেন। বস্তির মানুষ যাতে মানুষ হয় সেটা ভুলে যাবেন না, মনে রাখবেন। দুদিন আগে তো তুমি ফকির ছিলে, অস্বীকার করতে পারবে? টাকা, ক্ষমতা আর অহংকার এই তিনের লড়াইয়ে যখন মানুষের আবেগ হেরে যায় তখন জন্ম নেয় এক করুণ অধ্যায়ের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরিবের ঘরে রাজপুত্র 16 নম্বর পর্বটিতে কি হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই 16 নম্বর পর্বে কি হতে যাচ্ছে সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন। গরিবের ঘরে রাজপুত্র আজকের কাহিনীটি এমন এক দম্পতির যাদের ভালোবাসার ঘর ভেঙে চুরমার হয়ে গিয়েছিল শুধুমাত্র ভুল বোঝাবুঝি আর সামাজিক মর্যাদার লড়াইয়ে। গল্পের শুরুতেই আমরা দেখি এক চরম সংঘাত, যেখানে সম্পর্কের পবিত্রতা ধুলোয় মিশে যাচ্ছে অপমানের চাদরে। অন্যদিকে অনিক, যে নিজেকে অনেক বড় কিছু মনে করে, আর অন্যদিকে মেঘলা, যে তার শিকড়কে ভুলতে পারেনি। অনিক যখন মেঘলাকে ধ্বংস করার হুমকি দেয়, মেঘলা তখন শান্ত স্বরে জানিয়ে দেয় অকৃতজ্ঞরা কখনো অন্যের উপকার স্বীকার করে না। কিন্তু এই লড়াই কি শুধু জেদের, নাকি এর পেছনে লুকিয়ে আছে অনেক গভীর ষড়যন্ত্র? অনিক আর মেঘলার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল একটি গাড়ি আর কিছু মিথ্যে অভিজাত্য। অনিক মেঘলাকে মনে করিয়ে দেয় সে বস্তির মেয়ে, অথচ সে ভুলেই গেছে এই বস্তিতেই সে একদিন খেয়ে পড়ে মানুষ হয়েছিল। ক্ষমতার দম্ভে অন্ধ অনিক যখন তার ড্রাইভারকে গাড়ি পেছানোর নির্দেশ দেয়, মেঘলা তখন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে বলে, আমার গাড়ি এক পাও পেছনে যাবে না। এখানেই শুরু হয় প্রতিশোধের নতুন অধ্যায়। অনিক তার শত্রুকে কাজ পাইয়ে দিয়ে মেঘলার ক্ষতি করতে চায়, কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, মেঘলা নিজেই এখন একটি বড় কোম্পানির বড় পজিশনে। সে অনিকের শত্রুকে কাজটা দিয়ে দেয় কেন? হয়তো অনিককে এটা বোঝাতে যে যাকে সে তুচ্ছ মনে করেছিল সে এখন ভাগ্য বিধাতা। কিন্তু এই জেদ কি মেঘলার সংসারকে রক্ষা করতে পারবে? অনিক যখন রাগের মাথায় মেঘলাকে ডিভোর্সের হুমকি দেয়, তখন মেঘলার বুক ফেটে কান্না আসে। সে বিড়বিড় করে বলে, ভাগ্য গুণে পাইলাম তোমায়, ভাগ্য তো আর রইল না। একটি মেয়ের সংসার গড়ার স্বপ্ন যখন ধুলোয় মেশে, তখন তার চেয়ে অসহায় আর কেউ হয় না। এমন করুণ অধ্যায় চলাকালীন পর্দার আড়ালে তখন অন্য খেলা চলছে। অনিকের তথাকথিত বন্ধু এখন শত কোটি টাকার মালিক হওয়ার স্বপ্নে বিভোর। সে শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রজেক্টটি পেয়েছে, আর এই কাজটা পাইয়ে দিয়েছে স্বয়ং মেঘলা। অনিককে ফোন করে সে বিদ্রূপের সুরে বলে, তোর বউ তোর ভালো চায় না বন্ধু, সে কাজটা আমাকে দিয়েছে। এখানেই প্রশ্ন জাগে, মেঘলা কি সত্যিই অনিকের ক্ষতি করতে চায়, নাকি সে অনিকের শত্রুর সাথে হাত মিলিয়ে তাকে জীবনের কঠিন শিক্ষা দিতে চাইছে? ক্ষমতার এই নোংরা খেলায় বন্ধু যখন শত্রু হয় তখন মানুষের পায়ের তলায় মাটি সরে যায়। অনেক বুঝতে পারে না সে কার দিকে আঙুল তুলবে, নিজের স্ত্রী নাকি নিজের ভাগ্য। দৃশ্যপট এবার বদলে যায়। আমরা দেখি মেঘলা এখন একটি বিশাল অফিসের দায়িত্বে। সেখানে তার সাথে দেখা করতে আসেন আলতাফ চৌধুরী নামের এক অহংকারী ব্যবসায়ী। তিনি মেঘলার সাধারণ পোশাক আর বস্তির পরিচয় নিয়ে উপহাস শুরু করেন। তার মতে বস্তির মানুষ মানেই অসভ্য, আর স্বামী ছাড়া সন্তান হওয়া যেখানে ডাল ভাত। কিন্তু মেঘলা দমে যাওয়ার পাত্রী নয়। সে স্পষ্ট জানিয়ে দেয় সে বস্তিতে বড় হয়েছে এবং এটাই তার গর্ব। আলতাফ চৌধুরী যখন মেঘলার চরিত্রের দিকে আঙুল তোলেন, মেঘলা তাকে তার অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আভিজাত্যের মুখোশধারী এই পুরুষদের শিক্ষা দেওয়ার জন্য মেঘলার এই রূপটি ছিল অনবদ্য। কিন্তু মেঘলার ভেতরে তখন অন্য এক ঝড় বইছে। সে জানতো না তার জীবনে সবচেয়ে বড় খুশির সংবাদটি একই সাথে তার জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে আসবে। দর্শক বন্ধুরা, আপনারা কি গল্পটি শুনতে শুনতে খুব বোরিং হয়ে যাচ্ছেন? প্লিজ দয়া করে গল্পটি শুনুন এবং আপনাদের এই পছন্দের গরিবের ঘরের রাজপুত্র নাটকটি 16তম পর্ব অবশ্যই আপনারা উপভোগ করবেন আমি আশা করি।
তাই আপনারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই গরিবের ঘরের রাজপুত্র নাটকটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই গরিবের ঘরের রাজপুত্র নাটকটিতে কোন চরিত্রটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার অভিনয়টি আপনার কাছে সবচেয়ে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা হওয়ার আনন্দ ও বিচ্ছেদের হাহাকার মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। একটি নারীর জীবনে মা হওয়ার আনন্দের চেয়ে আর বড় কিছু নেই। গরিবের ঘরে রাজপুত্র নাটকটির এই সিনে ডাক্তার যখন মেঘলাকে জানান যে সে মা হতে চলেছে, তখন মেঘলার পৃথিবী থমকে যায়। যে সন্তান পৃথিবীতে আসার অপেক্ষায়, তার বাবা আজ তাকে ডিভোর্স দিতে চাইছে। আইনের চোখে গর্ভবতী অবস্থায় তালাক বৈধ নয়, কিন্তু মেঘলার আত্মা কি আর অনিকের কাছে ফিরতে চাইবে? অনিক যখন ডিভোর্স পেপার নিয়ে মেঘলার সামনে দাঁড়ায়, মেঘলা তাকে কোনো করুণা ভিক্ষা করে না। সে তার সন্তানের পরিচয়ের জন্য অনিকের কাছে হাত পাতে না। সে ঠিক করে নেয় যে বাবা তার মায়ের সম্মান রক্ষা করতে পারে না, সে বাবার ছায়া তার সন্তানের উপর না পড়াই ভালো। একাকী এক মায়ের সংগ্রামের গল্প এখন থেকে নতুন মোড় নেয়। প্রিয় দর্শক বন্ধুরা, আপনার কি ধারণা যেখানে নাটকটি এমন অবস্থায় এসে এমন একটি মোড় নেয়, এখান থেকে নাটকের কি হতে পারে? মেঘলার এই করুণ মুহূর্তে তার কি হবে, সে বিষয়টিকে আপনি আগে থেকে ধারণা করতে পারেন? অবশ্যই আপনি যদি নাটকটি নিয়মিত দেখে থাকেন এবং নাটকটির যদি আপনি একজন খুবই ভক্ত হয়ে থাকেন, তাহলে আমি আশা করি আপনি কিছু না কিছু অবশ্যই চিন্তা করতে পারবেন যে কি হতে যাচ্ছে। আর সেটা কি হতে পারে এই বিষয়টি আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ষড়যন্ত্রের জাল ও মধ্যবিত্তের হাহাকার মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। মেঘলা তেমনই পরিস্থিতির মুখোমুখি এবং সে ধরনের পরিস্থিতি মোকাবিলা করেই উঠে এসেছে। মেঘলার জীবন আসলে অতিবাহিত হয়েছে বস্তিতে। সে বস্তি থেকে উঠে এসে বড় কোম্পানির মালিক হয়েছে, তাই সে বস্তি থেকে উঠে আসাকে গর্ব মনে করে। বড় বড় ইট পাথরের দালান কোঠায় থাকা রঙিন জীবন অতিবাহিত করা মানুষজনই যে শুধু তার জীবনের সফলতা তাদের জীবনেই আছে এমনটা নয়। মেঘলা তার বাস্তব উদাহরণ। সাধারণ একটি পরিবার থেকে যে বস্তিতে বসবাস করত, বস্তি থেকে উঠে এসে সে এখন বিশাল বড় কোম্পানির মালিক, অথচ তার ভিতরে কোনো অহংকার বা গরিমা কিছুই নেই। এটাই আসলে মানুষের জীবন, এটাই হচ্ছে বাস্তবতা। গল্পের প্রথম ভাগে আমরা দেখেছি অনিক আর মেঘলার সম্পর্কে তিক্ততা, কিন্তু এই তিক্ততার পেছনে কি শুধুই মেঘলার বস্তি পরিচয়, নাকি এর পেছনে রয়েছে অনিকের ব্যবসায়িক ব্যর্থতা আর তার বন্ধুর চরম বিশ্বাসঘাতকতা? আমরা যখন দেখি অনিকের বন্ধু শালিমা গ্রুপের প্রজেক্ট পেয়ে হাসাহাসি করছে, তখন বোঝা যায় অনিক আসলে চারপাশ থেকে ঘেরাও হয়ে গেছে। অনিক মনে করছে মেঘলা তাকে ধ্বংস করছে, কিন্তু সে কি একবারও ভেবে দেখেছে কেন মেঘলা তার শত্রুর সাথে হাত মেলালো? হয়তো এটাই ছিল মেঘলার শেষ চেষ্টা, অনিককে এটা বোঝানো যে অহংকার দিয়ে পৃথিবী জয় করা যায় না। গল্পের এ পর্যায়ে এসে এক অদ্ভুত নীরবতা কাজ করে। অনিক যখন মেঘলার বস্তিতে গিয়ে তাকে অপমান করে, তখন মেঘলার বাবা চোখের জল আমাদের মনে করিয়ে দেয় টাকা দিয়ে দালান তোলা যায়, কিন্তু মা বাবার সম্মান কেনা যায় না। মেঘলার মা ডুকরে কেঁদে উঠলেন, কারণ তিনি জানেন তার মেয়ের সাজানো সংসার আজ এক নিমিষেই ছাই হয়ে যাচ্ছে। অনিক অভিযোগ করেছে মেঘলা নাকি নাইট ক্লাবে যায়, বড় বড় অফিসারদের সাথে ঘোরে, কিন্তু সত্য কি তাই, নাকি মেঘলা নিজের পায়ে দাঁড়ানোর জন্য দিনরাত লড়াই করছে? একজন নারী যখন সফল হতে শুরু করে, তখন সমাজ এবং এমনকি তার নিজের স্বামীও অনেক সময় তার চরিত্রের কলঙ্ক লেপন করতে দ্বিধা করে না। অনিক এখানে সেই পুরুষতান্ত্রিক অহংকারেরই এক জীবন্ত প্রতিচ্ছবি। সে মুক্তি চায়, কিন্তু
এই মুক্তি কি তাকে শান্তি দেবে, নাকি এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দেবে? মেঘলা তার মাতৃত্বের লড়াই ও চূড়ান্ত প্রতিশোধ নিবে। আপনি কি মনে করেন মেঘলার এই কাজটি করা উচিত হবে? তার মাতৃত্ব এবং সন্তানকে নিয়ে তার যেই জীবন যুদ্ধ, সেই যুদ্ধে সে জয়ী হবে এবং প্রতিশোধের মধ্য দিয়েই সে জয়ী হবে। আপনি কি চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি গরিবের ঘরে রাজপুত্র নাটকটির একটি নিয়মিত দর্শক হয়ে থাকেন এবং মেঘলা চরিত্রটিকে আপনি খুবই পছন্দ করেন, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে মাতৃত্বের লড়াই এবং চূড়ান্ত প্রতিশোধ কি মেঘলার জন্য কল্যাণকর হবে? গল্পের সবচেয়ে হৃদয় বিদারক মোড় আসে তখন, যখন মেঘলা জানতে পারে সে মা হতে চলেছে। এই খবরটি যেখানে একটি পরিবারের উৎসব নিয়ে আসার কথা, সেখানে মেঘলার জন্য এটি হয়ে দাঁড়ালো এক বিশাল অগ্নি পরীক্ষা। কল্পনা করুন সেই মুহূর্তটি। ডাক্তার যখন খুশির সংবাদ দিচ্ছেন, তখন মেঘলার পাশে তার স্বামী নেই, আছে শুধু একরাশ শূন্যতা আর ডিভোর্সের হুমকি। মেঘলার সংলাপগুলো লক্ষ্য করুন। পৃথিবীতে তো এমন অনেক সন্তান আছে যারা জন্মের পর বাপ মা কাউরেই দেখে নাই। আমি আমার সন্তানের জন্য আছি। এটি কেবল একটি সংলাপ নয়, এটি একজন মায়ের দৃঢ় অঙ্গীকার। সে অনেকের করুণা চায় না, সে চায় তার সন্তানের অধিকার। বাংলাদেশের আইন অনুযায়ী প্রেগন্যান্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না, কিন্তু মেঘলা কি সে আইনের সুযোগ নিয়ে অনেকের উপর ঝুলে থাকবে? না, সে সাফ জানিয়ে দেয়, যে মানুষটা টাকার জন্য অন্য মেয়েকে বিয়ে করতে পারে তার কাছে সে আর ফিরবে না। মেঘলার এই আত্মসম্মানবোধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বস্তির মেয়ে হলেও তার আদর্শ অনেক উঁচুতে। বস্তির মেয়ে বলে তাকে অবহেলা অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। সমাজ এবং রাষ্ট্র সেটি করতে পারে না। গল্পের একদম শেষ দৃশ্যে যখন আমরা দেখি অনিক তার নতুন স্ত্রীকে নিয়ে শপিং মলে নাকাল হচ্ছে, তখন এক ধরনের কাব্যিক বিচার, পয়েটিক জাস্টিস সম্পন্ন হয়। অনিক যে গয়নাটি বা যে সম্মানটি টাকা দিয়ে কিনতে চেয়েছিল, তা মেঘলা আগেই অর্জন করে নিয়েছে। আমরা দেখলাম একটি সম্পর্কের উত্থান পতন, ঘৃণা এবং অবশেষে একজন নারীর মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প। অনেক হয়তো কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু দিন শেষে সে একজন নিঃস্ব মানুষ। অন্যদিকে মেঘলা হয়তো আজও বস্তির সেই শিকড়কে আঁকড়ে ধরে আছে, কিন্তু তার কোল জুড়ে আসছে এক নতুন প্রাণ, যাকে সে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার শপথ নিয়েছে। আজকের এই কাহিনীটি আমরা বা আমাদের শেখায়, কাউকে ছোট করার আগে নিজের উচ্চতা মেপে দেখা উচিত। অহংকার আর জেদ দিয়ে শুধু যুদ্ধ জেতা যায়, কিন্তু মানুষের মন জেতা যায় না। আমরা গল্পের এমন এক পর্যায়ে দাঁড়িয়েছি যেখানে প্রতিটি চরিত্রই নিজের স্বার্থের জন্য অন্ধ। অনেকের বন্ধুকে যখন আমরা দেখি শালিমা গ্রুপের প্রজেক্ট পেয়ে উল্লাসিত হতে, তখন একটি প্রশ্ন মনে জাগে, এই প্রজেক্টের পেছনে মেঘলার আসল উদ্দেশ্য কি? মেঘলা কি সত্যিই অনেককে পথে বসাতে চায়, নাকি সে অনেকের বন্ধুকে ব্যবহার করে অনেককে জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা দিতে চায়? ক্ষমতার এই নোংরা খেলায় মেঘলা এখন আর সে সাধারণ বস্তির মেয়ে নেই, সে এখন একজন ঠান্ডা মাথার দাবাড়ু। অনিক যখন তার বন্ধুকে ফোন করে অভিনন্দন জানানোর বদলে ঘৃণা প্রকাশ করে, তখন বন্ধুটি তাকে মনে করিয়ে দেয়, তোর বউ তোর ভালো চায় না বন্ধু।
এই যে বিষাক্ত কথাগুলো, এগুলো মানুষের মনে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে। অনেক তার নিজের স্ত্রীর চেয়ে তার স্বার্থপর বন্ধুকে বেশি বিশ্বাস করে ফেলল। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা দেখুন, অনেক যাকে বন্ধু ভাবছে সেই বন্ধুই তার পতনের জন্য লোন আর চুক্তির জাল বুনছে। 20 মিনিটের এই দীর্ঘ যাত্রায় আমরা বুঝতে পারি মানুষের সবচেয়ে বড় শত্রু তার ঘরের ভেতর বা তার বন্ধুর বেশে লুকিয়ে থাকে। অনিক আজ একা, কারণ সে সম্পর্কের চেয়ে টাকাকে বড় করে রেখেছেন। অনিক এবং মেঘলার মধ্যে প্রথম দিকে তাদের সম্পর্কটা ছিল খুবই মধুর, কিন্তু এই সম্পর্কের আজকে এই টানাপোড়েন এবং এই ভাঙনের পেছনে মূল কারণটাই হচ্ছে অর্থ। অর্থ মানুষকে অন্ধ করে দেয়। অর্থ মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। অর্থ স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে। অর্থ আপনার যেই সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকা একটি সুন্দর জীবন ছিল, সেই জীবনকে ভেঙে গুঁড়ে তছনছ করে দেয়, যার উৎকৃষ্ট উদাহরণ মেঘলা এবং অনিক। অনিক এবং মেঘলার সম্পর্ক ভেঙে যায়। মেঘলা প্রেগন্যান্ট হয়। মাতৃত্বের অগ্নি পরীক্ষায় মেঘলা দিশেহারা। কি হবে তার জীবনের? তার কোল জুড়ে আসা ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে নিয়ে তার জীবন যুদ্ধে জয় হওয়ার যে নেশা, এই নেশায় কি মেঘলা জিতবে? আপনি কি মনে করেন? আপনি যদি মনে করেন মেঘলার এই যুদ্ধ এবং সে সঠিক পথে আগাচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেঘলার কি করা উচিত। তার কি আবার আগের মতো অনেকের সাথে সম্পর্ক গড়া উচিত, নাকি এই সম্পর্ক এখন যে টানাপোড়েন এবং ভাঙনের মধ্যে যাচ্ছে এবং মেঘলা সে নিজেকে একাই জীবন যুদ্ধে দাঁড় করাতে চাচ্ছে, এটা কি মেঘলার সঠিক সিদ্ধান্ত? আপনি কি মনে করেন একজন দর্শক হিসেবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাতৃত্বের অগ্নি পরীক্ষা ও নতুন দিগন্তের পথে মেঘলা। জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা হয়তো একজন নারীকেই লড়তে হয়। যখন ডাক্তার ঘোষণা করলেন মেঘলা গর্ভবতী, তখন মেঘলার চোখে জল ছিল না, ছিল এক ধরনের পাথর চাপা জেদ। সে জানতো এই সন্তানকে পৃথিবীতে আনা মানে এক অসম যুদ্ধে নামা। আমরা যদি মেঘলার সংলাপগুলোর দিকে লক্ষ্য করি, সেখানে বারবার একটা কথা ফিরে আসে, বস্তির মানুষ যে মানুষ হয় সেটা ভুলে যাবেন না। অনিক যখন তাকে ডিভোর্স দিতে উঠে পড়ে লেগেছে, তখন মেঘলা তার পেটের সন্তানের কথা একবারও তাকে বলে নিজের আত্মসম্মান বিসর্জন দেয়নি। কেন? কারণ সে চায় না তার সন্তান এমন একজন বাবার পরিচয় নিয়ে বড় হোক যে তার মাকে অপমান করে। এখানেই গল্পের সেই চরম সত্য বেরিয়ে আসে। টাকা দিয়ে দালান বানানো যায়, কিন্তু পরিবার বানানো যায় না। অনেক কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্নে বিভোর, আর অন্যদিকে মেঘলা একা হাতে নিজের অনাগত সন্তানের ভবিষ্যৎ গড়ার শপথ নিচ্ছে। এই যে দুই মেরুর দুই জীবন, এটাই আমাদের সমাজের এক নগ্ন চিত্র। শপিং মলের সেই শেষ দৃশ্যটি যেখানে অনেক পরাজিত হয়, তা আসলে আমাদের একটি বার্তাই দেয়, জীবন একটি বৃত্ত। আপনি আজ যা করবেন কাল তা আপনার কাছে ফিরে আসবেই। অনেক মেঘলাকে ফকির বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, অথচ আজ সেই মেঘলাই অনেকের সব স্বাদ আর শখ মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। অবশেষে গল্পের শেষটা আমাদের এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করায়। জীবনে শপিং মলে টাকা দিয়ে কিছু কেনা যায়, কিন্তু সম্মান আর ভালোবাসা কেনা যায় না। অনেক যখন তার নতুন স্ত্রীকে নিয়ে উপহার কিনতে যায়, তখন সে দেখতে পায় যে জিনিসটি সে পছন্দ করেছে তা আগেই অন্য কেউ কিনে নিয়েছে, আর
সেই অন্য কেউ নয়, স্বয়ং মেঘলা। অনিকের অহংকার আজ চূর্ণ বিচূর্ণ। সে যাকে বস্তির মেয়ে বলে তাচ্ছিল্য করেছিল, আজ সেই মেয়েটি তার ধরাছোঁয়ার বাহিরে। টাকা থাকলেই মানুষ বড় হয় না। মানুষের বড় পরিচয় তার কর্মে আর আত্মসম্মানে। সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু বিশ্বাস গড়ে তোলা কঠিন। অনেক কি শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পারবে, নাকি মেঘলা তার সন্তানকে নিয়ে একাই এক নতুন দিগন্তের পথে এগিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ের গর্ভেই লুকানো। অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এতক্ষণ পর্যন্ত গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে এবং গরিবের ঘরের রাজপুত্র নাটকটির প্রত্যেকটি পর্ব সবার আগে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট করুন।